ওয়ালাইকুম। প্রজ্ঞাপন মহার্ঘ ভাতা আগামী 17 মার্চ থেকেই কার্যকরের সিদ্ধান্ত। 10 মার্চ 2025 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসতে যাচ্ছে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য শীঘ্রই মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারির আদেশ আসবে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করে আসছে। 11 থেকে 20তম গ্রেডের সকল সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন মহার্ঘ ভাতা ঈদের আগেই কার্যকর করার জন্য। তবে বিশেষ কিছু সূত্র থেকে জানা যাচ্ছে মহার্ঘ ভাতা ঈদের পরবর্তী সময় থেকেই কার্যকর হবে। সরকারি কর্মচারীদের 7 দফা দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে 50% হারে মহার্ঘ ভাতা কার্যকরের সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। এছাড়াও সর্বনিম্ন বেতন 20,000 টাকা নির্ধারণ করতে হবে কর্মচারীদের। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 20,000 টাকা নির্ধারণ করা হলে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন হবে। যেহেতু বর্তমান সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে শুরু, এটা কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে অনেক বৈষম্য। তাই সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন এই বৈষম্য দূর করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই বৈষম্য দূর করে সকল সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকরের সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। মহার্ঘ ভাতা কি শতকরা হারে হবে? না, এই মহার্ঘ ভাতা শতকরা হারে হওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা 50% হারে মহার্ঘ ভাতা চাচ্ছেন। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই দাবিটিকে যৌক্তিক দাবি বলে মনে করেন, তখন সরকারি চাকরিজীবীরা 50% হারে মহার্ঘ ভাতা পাবেন। তো 50% হারে মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা এই দাবিটি করেছিলেন, তাদের 7 দফা যে দাবি রয়েছে সেই দাবির মধ্যে উল্লেখ করা রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে 50% হারে মহার্ঘ ভাতা কার্যকর করতে হবে। তো সেই প্রেক্ষিতে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে। মূলত ঈদের পর থেকেই মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু 17 মার্চ 2025 তারিখের মধ্যে মহার্ঘ ভাতার একটা তারিখ রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।